আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে। তার আগে আমার আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। আজকে সকাল থেকে স্নো পড়তেছে, যে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। প্রকৃতিটা এত সুন্দর, মনে হচ্ছে কে যেন একটা সাদা চাদর বসাই দিছে সব কিছুতে। ইউরোপের সৌন্দর্য হচ্ছে এইটাই। স্নোটা অনেক সুন্দর, বৃষ্টি থেকে স্নোটা ফার বেটার, ভালো লাগে স্নো। যাই হোক, আর আমি যে কথাগুলো বলতে এসেছি, প্রথম কথা হচ্ছে অনেকে আমাকে ট্যাক্স দিয়েছেন জানার জন্য যে এখন পর্যন্ত কি ডেনমার্কে সেপ্টেম্বর ইনটেকে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা যাবে কি না। তাদের জন্য উত্তর হচ্ছে যে আপনি হয়তো পারবেন না, কারণ কি সবগুলা ইউনিভার্সিটির ডেডলাইন প্রায় শেষ। শুধুমাত্র একটা ইউনিভার্সিটি আছে যেটা ডেডলাইন এখন পর্যন্ত আসে, সেটা হচ্ছে আলবর্গ ইউনিভার্সিটি। যদি আপনারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আলবর্গে এখন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। এটার মনে হয় মার্চের 1 তারিখ ডেডলাইন শেষ হয়ে যাবে, আমি শিওর জানি না। আর অনার্সের জন্য আমাকে অনেকেই ট্যাক্স দিচ্ছেন যে ভাইয়া প্লিজ আমাকে একটু বলেন যে ডেডলাইন কবে, আলসার স্কোর কবে দিতে হবে, বা কিভাবে কি কত লাগবে সেটা। আমি একটা কথা বলতে চাই, যারা অনার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য সুখবর, কারণ হচ্ছে আপনার ডেনমার্কের অনার্সের জন্য যারা অ্যাপ্লাই করবেন সেপ্টেম্বর ইনটেকে, তাদের জন্য এখন পর্যন্ত সময় আছে। আর সেটা হচ্ছে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত। আপনারা এপ্রিলের 7 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আইএলসের স্কোর আপনার লাগবে ওভারঅল 6। এখানে ওভারঅল 6-এর মধ্যে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনার 3টা মডিউলে 6 পাইতে হবে আর একটাতে 5.5 পাইতে হবে। যদি এরকম হয় যে আপনার ওভারঅল 6 আছে কিন্তু একটাতে 5, তাহলে কিন্তু আপনার হবে না। অথবা দুইটাতে 5.5, তাহলেও কিন্তু হবে না। সো এই আইএলসের স্কোরটা আপনারা যাদের 3টাতে ওভারঅল 6, মানে 3টাতে 6 আছে আর একটাতে 5.5 আছে, শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন। সো এটাই হচ্ছে আজকের ইনফরমেশন। আর নতুন কোনো ইনফরমেশন আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।